এদেশের ক্ষমতায় যদি হামজালাকে এদেশের মানুষ আনে, আমি এতটুকু হলফ করে বলতে পারবো, আমার থেকে কেউ এই শিবচরকে বেশি নিরাপত্তা দিতে পারবে না। আজ এই শিবচরের তার প্রান্তে প্রান্তে সব জায়গায় বলে দিবেন, আল্লাহ যদি কবুল করে প্রথমে এই শিবচরকে অন্যায় অবিচার মুক্ত ঘোষণা করব, প্রথমে শিবচরকে মাদক মুক্ত ঘোষণা করব। ভাই আমার, গতকালকেও বলেছিলাম, গরিব মানুষের উপরে শুধু অত্যাচার করা হয়। আমার দেশের ভ্যান চালক, অটো চালকরা পৌরসভা দিয়ে অটো চালাইতে চায় না। জিজ্ঞাসা করি কেন চাও না? বলে পৌরসভা দিয়ে ওইখান থেকে ঢুকলেই টাকা দিতে হবে, এই টাকার কারণে অনেকে সেখান থেকে অটো চালাইতে পারে না। আমি হামদারা বলছি, ইনশাআল্লাহ আমার দেশের কোন গরিব দুঃখীর উপরে আগামীতে অত্যাচার করতে দেওয়া হবে না। আর আমার আরেক মুশকিল, সেটা হচ্ছে চাঁদাবাজি। চাঁদাবাজির কারণে আজ সবাই কষ্টে আছে, ব্যবসায়ীরা কষ্টে আছে, হিন্দু ভাইরা কষ্টে আছে। এতদিন মানুষ মুখ ফুটে কথা বলতে পারে নাই। হামজালাকে যারা ভোট দিয়েছে, অতিরিক্ত সেখানে বোমা ভোট ছিল, কারণ তারা আধিপত্যের রাজনীতির কারণে প্রকাশ্যে হামজালার কাছে আসতে পারে না। আজ তারা উন্মুক্ত হয়েছে, হামজালা ঘোষণা দিচ্ছে আগামীতে আধিপত্যের রাজনীতি ভেঙ্গে চুরমার করে দেওয়া হবে। বন্ধু আমার, শিবচর থেকে একটি ইতিহাস হয়েছে, সেই ইতিহাসটি হলো